আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সাফল্যচিত্র টিভির আজকের নতুন ভিডিওতে সকলকেই অনেক অনেক শুভেচ্ছা। আজকে মূলত আমি আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে তুলে ধরব কিভাবে আপনারা আধুনিক বৈজ্ঞানিক নিয়মে খুব সহজেই ভুট্টার সাইলিজ তৈরি করতে পারবেন। আমার পাশেই দেখতে পাচ্ছেন একটি ভুট্টার জমি। এগুলো ভুট্টার সাইলেজ তৈরি করার জন্য উপযোগী হয়ে গেছে। প্রথমত আপনারা সাইলেজ তৈরি করতে গেলে ভালো মানের সাইলেজ তৈরি করতে চাইলে অবশ্যই ভুট্টার সাইলেজ তৈরি করতে পারেন। বর্তমানে গোখাদ্যের যে পরিমাণে দাম বৃদ্ধি পেয়েছে সে থেকে পরিত্রাণ পেতে অবশ্যই আপনাকে কম খরচে কম মূল্যে ভুট্টার সাইলেজ খাওয়াতে হবে। আপনারা যদি নিজে তৈরি করতে পারেন অনেক ভালো, না হলে আপনারা যে কোনো সাইলেজ কোম্পানির থেকে আপনারা ভালো মানের সাইলেজ সংগ্রহ করতে পারেন। প্রথমত দেখতে হবে আপনাদেরকে ভুট্টার গাছের সাইলেজ তৈরির জন্য ভুট্টার দানা যে মোচাগুলো রয়েছে সেটি আপনার মিল্কিং স্টেজে আছে কি না। সাইলেজ তৈরির একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আপনাকে দেখতে হবে ভুট্টার মোচাগুলো আপনার মিল্কিং স্টেজে আসছে কি না। মিল্কিং স্টেজে না হলে ভুট্টার দানা ওয়াটার স্টেপ অথবা হার্ড হয়ে গেলে এ থেকে আপনি ভালো মানের সাইলেজ পাবেন না, এবং কি এই সাইলেজ খাওয়ালে আপনি তেমন কোনো উপকারিতা পাবেন না। বর্তমানে বাংলাদেশের মধ্যে অনেক খামারিরাই সাইলেজের প্রতি আগ্রহ দেখাচ্ছে, কারণ এই সাইলেজ খরচ কম এবং কি এই সাইলেজের মাধ্যমে দানাদারের চাহিদা এবং কি কাঁচা ঘাসের চাহিদাও পূরণ হয়ে যাচ্ছে। তাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সাইলেজ তৈরি করবেন এবং কি সংরক্ষণ করবেন। আপনারা যারা ভিডিওটি শুরু করছেন অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনারা সাইলেজ সম্পর্কে জানতে পারবেন এবং কি সাইলেজ সংগ্রহ করতে পারবেন। প্রথমত সাইলেজ তৈরির জন্য আপনাদেরকে ভুট্টার গাছগুলো কেটে জমিতে কিছু সময় রোদে রাখতে হবে, কারণ ড্রাই ম্যাটার ঠিক রাখার জন্য অবশ্যই আপনাকে ভুট্টার গাছগুলো ড্রাই ম্যাটার 30 থেকে 31% রাখতে হবে। তাহলে আপনার সাইলেজের মানটা ভালো থাকবে এবং কি সাইলেজ দিয়ে কোনো পানি বের হবে না, এবং কি সাইলেজটি আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখবেন। সাইলেজ আপনার গরুর দুধ বৃদ্ধি এবং কি মোটা তাজাকরণের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে বর্তমান সময়ে, যেখানে বড় বড় খামারগুলো সাইলেজের প্রতি আগ্রহ দেখাচ্ছে। আপনারা সাইলেজ তৈরির জন্য প্রথমত জমিতে দেখতে পাচ্ছেন আমরা ভুট্টার গাছ কেটে সুন্দরভাবে জমিতে আর্দ্রতা মেনটেনের জন্য রেখে দিতেছি। এগুলো আমাদের হচ্ছে মিল্কিং স্টেজের। দেখতে পাচ্ছেন আপনারা ভুট্টার গাছে কি পরিমাণ ভুট্টার মোচা ধরেছে। আপনারা চেষ্টা করবেন ভুট্টার মোচা সহ সাইলেজ করার, তাহলে আপনার সাইলেজগুলোর মানটা অনেক ভালো থাকবে এবং কি ভুট্টার পরিমাণ অবশ্যই থাকতে হবে, কারণ মিল্কিং স্টেজে যে ভুট্টার দানাগুলো থাকবে এটা খুব উপকারী করবে এবং কি ভুট্টার মানটা বৃদ্ধি করবে সাইলেজের। দেখতে পাচ্ছেন আমরা সাইলেজ মেশিনের সাহায্যে চপিং করে নিয়েছি। এটি হচ্ছে আমাদের মেশিন থেকে সাইলেজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর চপিং হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টার দানা সহ আমরা সাইলেজে কালচার ব্যবহার করতেছি। কালচার ব্যবহারের ফলে সাইলেজের মানটা আরও অনেক বৃদ্ধি পায়, যেখানে আপনি কালচার ব্যবহার করলে ন্যূনতম 10 দিনের মধ্যে আপনার সাইলেজগুলো ফার্মেন্টেশনে চলে আসবে। আমরা বস্তা প্যাকেটিং করার পর সুন্দরভাবে ভ্যাকুয়াম মেশিনের সাহায্যে বস্তা থেকে অতিরিক্ত যে বাতাসটি থাকে সেটি বের করে নেই, এবং কি সুন্দরভাবে ভ্যাকুয়াম করার পর বস্তার পলির মুখটা আমরা সুন্দরভাবে বেঁধে দিই এবং কি বস্তা সুন্দরভাবে সেলাই করে দিই সেলাই মেশিনের সাহায্যে। দেখতে পাচ্ছেন ভ্যাকুয়াম করার পর বাতাস বস্তা থেকে বের হলে কি কি রকম একটি কন্ডিশনে চলে আসে সাইলেজগুলো পলির মধ্যে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের পলি ব্যবহার করার জন্য, এবং কি যেখান থেকে সাইলেজ নেন ভালো মানের পলি দেখে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের সাইলেজ করে রাখা হয়েছে। সাইলেজের মান পরীক্ষার জন্য আপনারা আর্দ্রতা ঠিক রয়েছে কিনা, ময়েশ্চার ঠিক রয়েছে কিনা এভাবে চেপে দেখবেন যে আপনার হাতে হালকা পরিমাণে রস থাকবে, তাহলে বুঝতে পারবেন যে আপনার সাইলেজটি সঠিক মানের হয়েছে।